ফুটবলে অসম্ভব বলেই কিছু নেই, দরকার শুধু বিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা। ইতিহাসের পাতায় এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে শক্তির বিচারে পিছিয়ে থাকা দলই চমক দেখিয়েছে বিশ্বমঞ্চে। তাই স্বপ্ন দেখাটা অপরাধ নয়। যদি একদিন বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা জার্মানির মতো ফুটবল পরাশক্তি, তখনও জয় ছাড়া অন্য কোনো চিন্তা করতে চান না বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি। ডুলির দর্শন খুব পরিষ্কার, মাঠে নামার আগে প্রতিপক্ষের জার্সি কিংবা নাম নয়, নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে হবে। তার কাছে প্রতিটি ম্যাচই 3 পয়েন্টের লড়াই। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, দলের লক্ষ্য থাকবে জয় ছিনিয়ে নেওয়া। সেই জয়ের মানসিকতাই তিনি এখন ছড়িয়ে দিতে চান হামজা জামাল, সমিত সহ পুরো স্কোয়াডের মধ্যে। হাবিয়ার কাবরেরার জার্নিটা শেষ হওয়ার পর বাংলাদেশ দলের ডাগআউটে বসেছেন জার্মানি কোচ। শুরুটাও হয়েছে আত্মবিশ্বাস জোগানোর মতোই। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই সান মারিনোর বিপক্ষে তাদের মাঠে 2-1 গোলের জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে ডুলির কাছে এটি শুধুই প্রস্তুতি পর্বের একটি ধাপ। আসল পরীক্ষা হবে প্রতিযোগিতামূলক ফুটবলের মঞ্চে, যেখানে প্রতিটি ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকবে চাপ, প্রত্যাশা এবং সাফল্যের হিসাব। সেই বড় চ্যালেঞ্জই সামনে নিয়ে আসছে সাব চ্যাম্পিয়নশিপ। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। 8 বছর পর আবারও বাংলাদেশে ফিরছে সাফের আসর। 2003 সালের পর আর শিরোপার স্বাদ পায়নি লাল সবুজের দল। এবার ঘরের মাঠে সেই অপেক্ষার অবসান ঘটাতে যায় জামাল হামজারা। সাফের লোগো উন্মোচন অনুষ্ঠানে ডুলি জানিয়েছেন, প্রীতি ম্যাচ আর টুর্নামেন্ট ফুটবলের মধ্যে পার্থক্য অনেক, কেননা আসল চরিত্র প্রকাশ পায় প্রতিযোগিতার মঞ্চেই। সেখানে চাপ সামলে পারফর্ম করা, গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং শেষ বাঁশি পর্যন্ত লড়াই করাই একটি দলের পরিচয় তৈরি করে। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ নিয়েও আত্মবিশ্বাসী ডুলি। তার মতে এই টুর্নামেন্টে এমন কোনো দল নেই যাদের বিপক্ষে মাঠে নামার আগে ভয় পেতে হবে। ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধান খুব বেশি নয়। ফিফা র্যাঙ্কিংয়ের পার্থক্য চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে ম্যাচের দিন কারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। সান মারিনোর বিপক্ষে জয় ডুলির বিশ্বাসও আরও শক্ত করেছে। প্রতিপক্ষের মাঠে গিয়ে বাংলাদেশের ফুটবলাররা যেভাবে সংগঠিত ফুটবল খেলছে, লড়াই করেছে এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে, সেটিকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন তিনি। তার বিশ্বাস, একই আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে পারলে সাফেও ভালো কিছু করা সম্ভব। এখন অপেক্ষা শুধু বড় মঞ্চের। নতুন কোচের কৌশল, ঘরের মাঠের সমর্থন এবং হামজা চৌধুরীদের অভিজ্ঞতা একসঙ্গে কাজে লাগাতে পারলে কি ফিরবে সাফের ট্রফি? 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কি নতুন অধ্যায়ের সূচনা করবে বাংলাদেশ? সময় দেবে সকল প্রশ্নের উত্তর। আলো আসি তালুকদার, অন ফিল্ড।